সকাল ৯টা থেকে আমাদের ভোট প্রদান শুরু হয়েছে, কিন্তু এখনো একটু বলতেছেন। ঠিক আছে ঠিক আছে। আজকে সকাল ৯টা থেকে আমাদের যেই ভোট প্রদান সেটি শুরু হয়েছে, এখন প্রায় ৩টা বেজেছে। তো আমরা আসলে আশানুরূপ যেরকম ভোটারদের উপস্থিতি কামনা করেছিলাম তেমনই ভোটার উপস্থিতি পেয়েছি, কিন্তু মাঝখানে যেহেতু একটি বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টি ছিল, এই জন্য কিন্তু ভোটার উপস্থিতি থাকা সত্ত্বেও অনেকগুলোতে ভোটের কাস্টিং কম হয়েছে। আমরা অনেকগুলো হলে গিয়েছি, সেখানে দেখেছি এখনও বিশাল সিরিয়াল দিয়ে লাইন ধরে আমাদের সম্মানিত ভোটাররা দাঁড়িয়ে আছেন। তো আসলে আমি মনে করি যে ভোটদানের যে সময়সূচিটি 5টা পর্যন্ত দেওয়া হয়েছে, সেখানে আরও 1 ঘন্টা বৃদ্ধি করা উচিত, কারণ মাঝখানে বৃষ্টির কারণে আমাদের কিন্তু অনেকেই কিন্তু আসতে পারে না। প্লাস ঢাকা থেকে আমাদের অনেক ভোটাররা এসেছেন, সেই ভোটাররা কিন্তু আসলে এখনও ভোট দিতে পারেননি। তো আমরা আসলে নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যে আরও যাতে 1 ঘন্টা সময়সূচি বৃদ্ধি করা হয়, যাতে সকল ভোটাররা যাতে কি নির্বিঘ্নে ভোটটা দিতে পারে। তো এখন অবধি আসলে ভোটের পরিস্থিতি খুবই ভালো আছে, কিন্তু কিছু কিছু জায়গাতে কয়েকটি প্যানেলের যারা প্রার্থী আছেন তারা খুবই ঝামেলা করেছে। বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্রার্থী, তিনি হলো বঙ্গমাতা হলে গেছিলেন। সেই বঙ্গমাতা হলে তিনি সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন করে সেই মেয়েদের হলের দোতলাতে তিনি চলে গেছিলেন। সেই বিষয়টি কিন্তু আসলে খুবই দৃষ্টিকটু লেগেছে আমাদের। পাশাপাশি তিনি শহীদ তাজউদ্দিন আহমেদ হলে গিয়েছেন এবং সেখানেও তিনি একই কাণ্ড করেছেন, যেখানে ভোট কেন্দ্রের ভিতরে কিন্তু কোনো প্রার্থী যাওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু তিনি সকল নিয়মের তোয়াক্কা না করে তিনি সেখানে প্রবেশ করেছেন। তো এই বিষয়টি কিন্তু আসলে যারা শিক্ষার্থী আছেন খুব ভালোভাবে নেননি, তারা সবাই দুয়োধনী দিয়েছেন এবং তাকে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা ভোটাররা খুবই ক্ষিপ্ত হয়েছেন। তো যেহেতু আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, প্রশাসন সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে তারা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। তো আমরা চাই যেই সময়টুকু এখনও আছে ভোটদানের সময়সূচি, সেটি যাতে আরও 1 ঘন্টা বৃদ্ধি করা হয়, যাতে আমাদের জেলার সম্মানিত ভোটার আছেন, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যাতে সবাই তাদের ভোটটি দিতে পারে। আরেকটি বিষয় হলো, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে আমরা দেখেছি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি তিনি সেখানে অবস্থান করেছিলেন, এবং 21 নং হলে আমরা দেখেছি যে এনসিপির কেন্দ্রীয় একজন নেতা ফয়সাল মাহমুদ শান্ত তিনি কিন্তু এখানে অবস্থান করেছিলেন। তো নির্বাচনকে কেন্দ্র করে এরকম কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি ক্যাম্পাসে আসেন এবং হলগুলোতে অবস্থান নেন, তো আমরা মনে করি হলের এবং ভোট কেন্দ্রের অবস্থা আসলে কি কিছুটা হলেও নাজুক হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আপনি তো 1 ঘন্টা বেশি দাবি করেছিলেন যেন বাড়ানো হয়, প্রশাসন কি কিছু জানিয়েছে নাকি? আর যদি না বাড়ানো হয় সেক্ষেত্রে কি ভোটার উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা আপনি মনে করছেন? আমরা যদি ভোটাররা যদি 5টার মধ্যে ভোট কেন্দ্রে থাকে, তারা বলেছেন যে যারা যারা ওই সময় উপস্থিত থাকবে সকলকে কি ভোট দেওয়ার সুযোগটি দিবে। তো সেই হিসাবে কিন্তু অলরেডি তারা একটা জানিয়ে দিয়েছেন যে ভোটের সময়সূচি বৃদ্ধি হচ্ছে। আমরা চাই সকল ভোটার যাতে কি নির্বিঘ্নে ভোট দিতে পারে। অনেকে দূর থেকে এসেছেন, অনেকে ঢাকা থেকে এসেছেন, বা অনেকে ছুটিতে বাসায় ছিলেন, তারা কিন্তু এই যে ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য আজকে ভোট দিতে এসেছেন। তো আমি মনে করি যে সকলকে যাতে ভোট দিতে পারে জন্য সময়সূচি বৃদ্ধি করা উচিত, এবং প্রশাসন সেই বিষয়টি মেনে নিয়েছে। আচ্ছা, ছোট্ট শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভোটের রেজাল্ট তো হবে, যাই হোক আপনি কি মেনে নেবেন? দেখেন, আমাদের কাছে জয় পরাজয়ের চেয়ে সবচেয়ে বড় কথা হলো যে জাকসুটা বাস্তবায়িত হচ্ছে। আমরা 33 বছর আমরা একটি যৌক্তিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আজকে সেই ঐতিহাসিক একটি মুহূর্ত, এবং সেই মুহূর্তের জন্যই আমরা এতদিন আন্দোলন সংগ্রাম চালিয়েছিলাম। তো আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বড় একটি চাওয়া ছিল যে কোনো মূল্যে হোক আমাদের জাকসু বাস্তবায়িত হতে হবে। তো আজকে সেই মহেন্দ্রক্ষণ এসেছে, জাকসু বাস্তবায়িত হচ্ছে, এবং শিক্ষার্থীরা যে উৎসমুখ পরিবেশে তাদের আগামী দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিবে ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করছে, এর চেয়ে আনন্দের আমাদের কিছু নেই। জয় পরাজয় যাই আসুক সেটা আমরা মেনে নিব। আমাদের কাছে জাকসু বাস্তবায়িত হচ্ছে, এটা সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। জিতু ভাই, আপনি কয়টা ঘটনার কথা বলেন, আমরাও দেখলাম দিনব্যাপী কোথাও কোথাও কিছু কিছু ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত মনে হয় কিনা নির্বাচনী পরিবেশন কোনো শঙ্কা প্রকাশ করছেন, এবং ভোটের ফলাফলের আগ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে কিনা, কি মনে হয়? নির্বাচন নিয়ে আমাদের তো শঙ্কা আছেই, কারণ গতকাল রাত থেকে নির্বাচনকে আসলে পণ্ড করার জন্য আপনারা দেখেছেন সিনেট ভবনে সেখানে অনেক পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ প্রবেশ করেছেন। আজকেও সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন হলগুলোতে, বিশেষ করে মেয়েদের হলে যখন একটি প্রার্থী সেখানে দোতলায় উঠে যায়, এটা বিষয়টা কিন্তু খুবই আমাদের কাছে একটি অ্যালার্মিং ব্যাপার। এবং আমরা দেখেছি কয়েকটি হলে তারা ইচ্ছাকৃতভাবে একটি ঝামেলা পাকানোর চেষ্টা করছেন, কিন্তু আমরা চাই যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন। তো এখন অবধি আসলে যা হচ্ছে, নির্বাচন সুষ্ঠু হওয়ার মতো পরিবেশ আছে, এবং নির্বাচন যে সুষ্ঠু হবে তার জন্য সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু সজাগ আছে, কারণ সাধারণ শিক্ষার্থীদের অধিকার সাধারণ শিক্ষার্থীরা আজকে পেতে যাচ্ছে। এখানে যদি কোনো পলিটিক্যাল পার্টির কোনো নেতৃবৃন্দ অথবা কোনো প্যানেলের কোনো প্রার্থী যদি এখানে এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করে, তাহলে তার পরিণতি কিছুতেই ভালো হবে না।